হ্যালো বন্ধুরা, টেকসাই বাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমি সেলিম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই টিএসবি নিউজের প্রথম পর্বে খুব ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আলোচনা আছে আর গরমা গরম ফোনের খবর আছে। আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। এহে रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुके 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 প্রথম খবর টিভিএস এর পক্ষ থেকে। ভরতে হবে না তেল ও লাগবে না চার্জ, বিশেষ স্কুটার নিয়ে আসছে টিভিএস। বৈদ্যুতিক স্কুটারের পর এবার হাইড্রোজেন চালিত স্কুটার নিয়ে আসতে চলেছে টিভিএস আইকিউ। কারণ হাইড্রোজেনের জ্বালানির সাশ্রয়ী মূল্য এবং পরিবেশের পক্ষে অনুকূল। তাই খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে টিভিএস এর এই স্কুটার। ফের 22 লক্ষ অ্যাকাউন্ট ব্যান করলো হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের অভিযোগের উপর ভিত্তি করে 632টি অভিযোগ পেয়েছেন তারা এবং নানা রকম অবমাননাকর আচরণ ও নানা রকম অভিযোগের উপর ভিত্তি করে এই 22 লক্ষ অ্যাকাউন্ট ব্যান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 1 কোটি বেকারের চাকরির পাশাপাশি বিপুল বিনিয়োগ। 5G বদলে দিতে চলেছে ভারতীয় টেলিকমের বাজারকে। 5G পরিষেবা চালুর ফলে টেলিকম সেক্টরে অন্তত 2 থেকে 3 লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে বলে মনে করা হচ্ছে এবং যার ফলে দেশে 1 কোটিরও বেশি কর্মসংস্থান থাকবে বলে জানা যায়। আর বাতিল হলো মোটরোলা রেজার 2022 ও মোটরোলা X30 Pro এর লঞ্চ ইভেন্ট। No! God, please, no! 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 2 আগস্ট চীনের বাজারে মোটরোলা রেজার 2022 ও মোটরোলা X30 Pro এর লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এই লঞ্চ ইভেন্টটি বাতিল হয়ে যায়। মোটরোলা জেনারেল ম্যানেজার চিন জেন এই ব্যাপারটা ওয়েবোতে পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মোটরোলা রেজার 2022-তে থাকছে ফুল এইচডি রেজুলেশন সহ 6.67 ইঞ্চি ডিসপ্লে এবং 8 Gen +1 প্রসেসর। মোটরোলা X30 Pro-তে থাকছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়েলেড ডিসপ্লে ও 3.2 GHz ক্লক স্পিডের ওক্টা কোর প্রসেসর দ্বারা প্রচলিত লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং এই ডিভাইসে সর্বপ্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে মোটরোলা এস সিরিজের নয়া একটা স্মার্টফোন মোটরোলা S30 Pro। এই মোটরোলা S30 Pro-তে থাকছে 12GB র্যাম ও লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 OS। এছাড়া থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 88+, প্রসেসর ও মোটরোলা S30 Pro-তে থাকছে 6.55 ইঞ্চি ডিসপ্লে ও 68 ওয়াটের ফাস্ট চার্জিং সহ 4270 মেগাওয়াটের ব্যাটারি। এছাড়া এই ফোনটি একাধিক কালারে পাওয়া যাবে এবং এই ফোনটি খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। পরবর্তী খবর, গুগলের তরফ থেকে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে গুগল পিক্সেল 7 ও 7 Pro। এটা আইফোন 40 সিরিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করা হচ্ছে। 13 অক্টোবর থেকে এই ফোনটি বাজারে সরবরাহ শুরু হয়ে যাবে এবং 6 অক্টোবর আপনারা এই ফোনটি প্রি অর্ডার করতে পারবেন। খুব ইন্টারেস্টিং একটা ফোন, ক্যামেরার দিক থেকে শুরু করে এভরিথিং খুব ইন্টারেস্টিং। Realme GT Neo 3T অবশেষে ভারতের বাজারে আসতে চলেছে। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चल चलो। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে Realme GT Neo 3T এই হ্যান্ডসেটটি এবং এটি এপ্রিলে চীনের বাজারে লঞ্চ হওয়া Realme Q5 Pro এর একটি রিব্যাচ সংস্করণ রূপে আত্মপ্রকাশ করছে। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর ও এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ 5000 মেগাওয়াটের বিশাল ব্যাটারি ও এই ফোনটি আগস্ট মাসে ভারতে লঞ্চ করতে চলেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আগামীকাল আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন আপনারা। चप्पल छूट गया। हम फर्स्ट। गाड़ी चला।